বৃষ্টি থেমে গেলে ছাতাকে যেমন বোঝা মনে হয়, ঠিক তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে। দেখবে যেই জলটা বেশি পরিষ্কার সেই জলে মাছ থাকে না, নোংরা জলে মাছ বেশি। ঠিক তেমনি যেই মানুষটা স্বচ্ছ, ক্লিয়ার এবং স্পষ্টবাদী সেই সব থেকে একা, আর যে মিথ্যুক সে সবার প্রিয়। শোনো, উপোস করলে যদি ভগবান সব থেকে বেশি খুশি হতো, তাহলে হয়তো ভিখারিরাই সব থেকে বেশি সুখী হতো, কারণ তারাই তো বেশিরভাগ সময় খালি পেটে থাকে। যে কোনো বিষ শরীরে গেলে তার ট্রিটমেন্ট হয়, কিন্তু কানে দেওয়া বিষ তার কোনো ট্রিটমেন্ট নেই। শকুনি মামা যদি দুর্যোধনের কানে বিষ না দিত, তাহলে মহাভারত হতো না। আর কুচি মন্থরা যদি কৈকের কান না ভরত, তাহলে শ্রী রামচন্দ্রকে 14 বছরের বনবাসেও যেতে হতো না। ইন্টারেস্টিং না? একটা জলের ফোঁটা যদি কাদায় পড়ে তাহলে সেটা কাদা হয়ে যায়, আর যদি সেই জলের ফোঁটাটাই গঙ্গা জলে পড়ে তাহলে সেটা গঙ্গা জল। জলটা তো একই, বাট পরিবেশটা ইম্পর্টেন্ট। তুমি কখন কার সাথে মিশছো। দেখতে তো দুজনেই কালো, কিন্তু আওয়াজ বার করলে বোঝা যায় যে কে কাক আর কে কোয়েল। ঠিক তেমনি মানুষের স্বভাব আর ব্যবহারে বোঝা যায় কে আসল শিক্ষিত আর কে মূর্খ। যে সত্যি বলে তাকে কষ্ট করে একবার সত্যি বলতে হয়, আর যে মিথ্যে বলে তাকে বারবার বারবার মিথ্যে বলতে হয়। একটা মিথ্যে ঢাকার জন্য আরেকটা মিথ্যে কথা বলে তুমি তোমার কি খুশি করতে পারবে, আপনজনদের নয়। আমার তো মনে হয় মাঝে মাঝে খারাপ সময়ও আসা উচিত, তাহলে তুমি বুঝতে পারবে কে তোমার আপন আর কে তোমার আপনজন হওয়ার জাস্ট নাটক করছে। কে বলে গো শিক্ষা শুধু বই থেকে আসে? মানুষ আর জীবন যে শিক্ষা দেয় সেটা কোনো পাঠ্যপুস্তক দিতে পারে না।